হাই, কৃষ্ণ আইটি টিপস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমি আজকে শেখাবো এমএস এক্সেলে সাম এবং ভিলুকআপ ফাংশনের একসঙ্গে ব্যবহার। তো খুব ইম্পর্টেন্ট একটি ফর্মুলা, যেটা আমাদের যে কোনো ডেটাবেসের ক্ষেত্রে আমাদের কাজের সময়কে কিন্তু অনেক কমিয়ে আনে। যেমন এখানে একটি ডেটাবেস তৈরি করা আছে, কিছু এমপ্লয়ীদের নাম এখানে টাইপ করা আছে, এবার তাদের প্রতি মাসের সেলস এখানে দেওয়া আছে। তো আমাদেরকে যদি বলা হয় যে এই ডেটাবেস থেকে আমাদেরকে নাম অনুযায়ী তাদের টোটাল সেলস বের করতে হবে, তো এবার এটা যদি খুব বড় ডেটাবেস হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের খুঁজে বের করতে অনেক সময় লেগে যাবে। তো আমরা এটা সাম ভিলুকআপের মাধ্যমে কিন্তু খুব সহজেই আমরা বের করতে পারবো। এর জন্য আমাদের ফাঁকা সেলে লিখতে হবে এমপ্লয়ি নেম, আর পাশের সেলে লিখতে হবে টোটাল সেল। এবার এই সেল দুটোকে ফরম্যাট করে আমাদের টোটাল সেল এই সেলটিতে ক্লিক করতে হবে। ক্লিক করে এবার আমাদের ফর্মুলা ইউজ করতে হবে। যেমন ইকুয়াল টাইপ করতে হবে, ইকুয়াল টাইপ করে SUM সাম টাইপ করতে হবে। এরপর কিবোর্ডের শিফট কি প্রেস করে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এবার VLOOKUP টাইপ করতে হবে, VLOOKUP VLOOKUP। এবার আবার শিফট ধরে ফার্স্ট ব্র্যাকেট টাইপ করতে হবে। এবার আমাদের এমপ্লয়ি নেম এই সেলটিতে ক্লিক করতে হবে। ক্লিক করে কমা টাইপ করতে হবে। এরপর টেবিলের অর্থাৎ আমাদের এই টোটাল টেবিলটিকে মাউস দিয়ে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পর কমা টাইপ করে সেকেন্ড ব্র্যাকেট টাইপ করতে হবে। এবার আমাদের এই টোটাল টেবিলের ফার্স্ট কলামস হচ্ছে এমপ্লয়ি নেম, সেকেন্ড কলামস জানুয়ারি, থার্ড কলামস হচ্ছে ফেব্রুয়ারি, আর এটা হচ্ছে মার্চ, তারপরে এপ্রিল। তো এবার আমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই চারটা কলামস কিন্তু আমাদের ক্যালকুলেট হবে। এর জন্য আমরা কি করব, জানুয়ারি যে সেলটি আছে এই সেলের নাম্বার টাইপ করতে হবে। তো এটি হচ্ছে, যেহেতু এমপ্লয়ি নেম হচ্ছে 1 নাম্বার সেল, এটা তাহলে 2 নাম্বার সেল, এর জন্য আমরা এখানে 2 টাইপ করব। এরপরে কমা, কমা দিয়ে ফেব্রুয়ারি হচ্ছে 3 নাম্বার সেল, আবার কমা দিতে হবে। এরপরে মার্চ হচ্ছে 4 নাম্বার সেল, কমা দিতে হবে। এপ্রিল হচ্ছে 5 নাম্বার, যদি আরও থাকে তাহলে আমরা এইভাবে কমা দিয়ে নাম্বার টাইপ করব। এরপরে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করে এবার কমা টাইপ করতে হবে। তো কমা টাইপ করে এখানে আমাদেরকে ম্যাচ করার জন্য 0 টাইপ করতে হবে। এবার ফার্স্ট ব্র্যাকেট দুবার ক্লোজ করতে হবে। ক্লোজ করে এবার কিবোর্ড থেকে এন্টার টাইপ করব। তো এন্টার টাইপ করার পর এবার যদি আমরা এমপ্লয়ি নেম এখানে টাইপ করি, যেমন রোহিত, ROHIT, রোহিত দাস DAS। এবার বাইরে যদি ক্লিক করি তাহলে রোহিত দাসের কিন্তু টোটাল সেল এখানে দেখাচ্ছে 5,000 টাকা, কিন্তু 5,000 টাকা হচ্ছে জানুয়ারির সেল। তো আমরা এখানে যদি টোটাল সেল ক্যালকুলেট করতে চাই তাহলে এখানে আবার ডবল ক্লিক করে আমাদের ফর্মুলাটিকে ওপেন করতে হবে। এবার সবার শেষে ক্লিক করে এবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আর এন্টার একসঙ্গে প্রেস করতে হবে। প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে টোটাল কিন্তু দেখাচ্ছে 25,444 টাকা। এরপর আমরা যদি অমিত টাইপ করি এখান থেকে, তাহলে আমাদের এই টোটাল ডেটাবেস থেকে বাইরে ক্লিক করার সঙ্গে সঙ্গেই অমিতের টোটাল সেল কিন্তু 20,198 টাকা। অর্থাৎ এই যে অমিত এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই টোটাল সেল মিলে কিন্তু 20,198 টাকা। এরপরে যদি আমরা রাকেশের টোটাল সেল দেখতে চাই তাহলে RAKESH। এবার বাইরে যদি ক্লিক করি তাহলে কিন্তু রাকেশের টোটাল সেল এখানে ডিসপ্লে হচ্ছে। অর্থাৎ খুব সুন্দর একটি অপশান, আমরা এরকম কোনো ডেটাবেসে সাম এবং ভিলুকআপ ফাংশন ব্যবহার করতে পারি। তো আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবে, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, থ্যাংক ইউ।